5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এন্টামোলজি, কীটতত্ত্ব বলতে কি বোঝায়? এন্টামোলজি, ফসলের ক্ষতি করে এমন পোকামাকড়গুলোকে আমরা বলি পেস্ট। চিকিৎসা বিজ্ঞান, সবার সব তো ডাক্তার, তাই না? মেডিকেল সায়েন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং এ তোমাদের একটা অধ্যায় আছে ভার্সেস ওয়াইল্ড। এই জ্ঞানটা আমরা অ্যাপ্লাই করব জীববিজ্ঞানের যে শাখা, এগুলোতে আমরা আমাদের জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করতে পারি মাঠ পর্যায়ে, সেটাকে আমরা বলি হলো ফলিত জীববিজ্ঞান। কি জীববিজ্ঞান ভাইয়া? ফলিত জীববিজ্ঞান। তো চলো আমরা শাখাগুলোকে পড়ে নিই। প্রথম শুরু হলো জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান, এই জীবাশ্ম বিজ্ঞানের কোশ্চেন, জীবাশ্ম বিজ্ঞান বলতে আমরা বলি প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি, যখন তোমরা আরো হায়ার স্টাডিতে পড়বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এই প্যালিওন্টোলজি অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবারে দেখেন জীব পরিসংখ্যান বিদ্যা, কোনো একটা জায়গায় প্রাণীর যে সংখ্যা আধিক্য হ্রাস এগুলো সম্পর্কে যে জ্ঞান, সেটাকে আমরা কি বলি? বায়োস্ট্যাটিস্টিক্স। এত গুরুত্বপূর্ণ না। পরজীবী বিদ্যা, পরজীবী বলতে কি বোঝায়? যারা অন্য জীবদের উপর নির্ভরশীল, এটাকে আমরা বলি কি? প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি, কিমি কিমি, এই যে বুলকেমি, সুতাকেমি, তাই না? মৎস্য বিজ্ঞান, ফিশারিস, এটা এত গুরুত্বপূর্ণ না? কীটতত্ত্ব, একদম 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এন্টামোলজি, কীটতত্ত্ব বলতে কি বোঝায়? এন্টামোলজি, যেসব পোকামাকড়গুলা ফসলের ক্ষতি করে এমন পোকামাকড়গুলোকে আমরা বলি পেস্ট। কি বলি? পেস্ট। কয় নাম্বার আসতে পারে আমি সেটা তোমাকে বলে দিলাম। অণুজীব বিদ্যা, অণুজীব অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এগুলো সম্পর্কে যে জ্ঞান, সেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ বছর 5 আগে আমরা করোনা ভাইরাস দিয়ে সারা বিশ্বকে আক্রান্ত হয়েছিল, তখন এই মাইক্রোবায়োলজির উপর সবচেয়ে বেশি স্টাডি হয়েছিল, তাই না? এবার কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান, সবার সঙ্গে তো ডাক্তার, তাই না? মেডিকেল সায়েন্স, তারপরে কি আছে? জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি, এটাকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটার ক্ষেত্রে আমরা একটা ব্যাকটেরিয়ার এক্সট্রাক্টেড ইয়ার আছে, যেটাকে আমরা বলি প্লাজমিড। তাহলে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কি ব্যাকটেরিয়া কি ব্যবহার করি? প্লাজমিড ব্যবহার করি। এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তোমাদের একটা অধ্যায় আছে, একদম তোমাদের সবার শেষে একটা অধ্যায় আছে, অধ্যায় 14। আমরা এটাতে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে সবচেয়ে ভালোভাবে হাসি মাখাভাবে জানবো। চলো আমরা একবার জেনে নিই। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, সামুদ্রিক জীববিজ্ঞান, মেরিন বায়োলজি, সমুদ্র মানে মেরিন। এরপর হলো তোমার বনবিজ্ঞান, ফরেস্ট্রি, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি অর্থাৎ আমাদের জীবের উপর কি কি টেকনোলজি আমরা ইউজ করতে পারতেছি, সেটাকে আমরা কি বলতেছি? বায়োটেকনোলজি। এরপর আসেন ফার্মেসি। ফার্মেসি, ফার্মেসি মানে ওষুধ সম্পর্কিত যে পড়াশোনা বা যে অ্যাপ্লিকেশন, সেটাকে আমরা কি বলি? ফার্মেসি। অ্যান্ড বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ তো তোমরা এই যে ডিসকভারিতে দেখতেই, তাই না? ম্যান ভার্সেস ওয়াইল্ড। এরপর হলো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স আসার মতো, হ্যাঁ, আসার মতো। তো আমরা ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো পড়ে নিলাম।